বড়দিনের আসল সত্যতা। বন্ধুরা, আজ পৃথিবীর প্রায় সকল মানুষই ক্রিসমাস বা বড়দিনের সাথে পরিচিত, কিন্তু সকলেই বড়দিনের আসল সত্যতার সাথে পরিচিত নন। মানুষ আজকাল কেক, সান্তাক্লজ, লাইটিং, ডেকোরেশন, ক্রিসমাস ট্রি প্রভৃতিকেই বড়দিন হিসেবে মনে করে থাকে। অনেকে আবার এই দিনটিকে শুধুমাত্র খ্রিস্টবিশ্বাসীদের একটি ফেস্টিভ্যাল বা উৎসব হিসেবেই মনে করেন এবং বাচ্চারা এই দিনটিকে উপহার লাভের দিন হিসেবে মনে করে। এই বড়দিন সম্পর্কে প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু এই বিষয়গুলির জন্য একটি ছোট দিনকে বড়দিন হিসেবে আখ্যা দেওয়া হয়নি। এই দিনটিকে বড়দিন হিসেবে আখ্যা দেওয়ার কারণ হল জগতের ত্রাণকর্তা এই পৃথিবীতে মানুষ হয়ে বৈতলেহম নামক দাউদের নগরে জন্মগ্রহণ করেছিলেন। সেই ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। এবার প্রশ্ন হলো এটাই যে কেন প্রভু যীশুকে এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল, আর তার জন্ম এই দুনিয়াকে কতটা প্রভাবিত করেছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর জানবার জন্য আমাদের বাইবেলের সেই সমস্ত ঘটনাগুলি অধ্যয়ন করতে হবে যেগুলির বিষয়ে সকলেই জ্ঞাত নন। বাইবেলই প্রভু যীশুর জন্মের উদ্দেশ্যকে আমাদের কাছে স্পষ্ট করে। ঈশ্বর, যিনি জগতের সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছুই তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছেন। তিনি নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছিলেন এবং এদেন উদ্যানে তাদের স্থান দিয়েছিলেন। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন তাদের মধ্যে কোনো প্রকার কোনো দোষ বা পাপ ছিল না। তারা 100% নিখুঁত ছিল। যখন ঈশ্বর তাদের এদেন উদ্যানে রেখেছিলেন তখন তিনি আদমকে একটি আজ্ঞা দিয়েছিলেন, যা আমরা আদিপুস্তক 2:16-17 পদে পেয়ে থাকি। সেখানে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। কিন্তু ঈশ্বর আজ্ঞা দিলেও শয়তানের কবলে পড়ে হবা ও আদম ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল। সেই আজ্ঞা লঙ্ঘনের কারণেই এই জগতে পাপের আগমন ঘটে এবং সমগ্র জগৎ পাপময় হয়ে ওঠে। এই জন্য রোমিও 3:23 পদে লেখা আছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আদমের পাপের ফল সমগ্র জগতের মানুষ আজও ভোগ করে চলেছে। আজও মানুষ ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে চলেছে এবং তার সাথে বিদ্রোহ করে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বর শুধুমাত্র দয়াশীল ও ক্ষমাশীল নন, তিনি ন্যায়পরায়ণও। যেহেতু আমরা সকলেই পাপ করেছি, সেহেতু পাপের বেতন হিসেবে মৃত্যু আমাদের সকলেরই প্রাপ্য। ন্যায়পরায়ণ ঈশ্বরের দৃষ্টিতে সকলেই পাপী, অতএব তাঁর বিচারে সকলেরই গন্তব্যস্থল অনন্ত নরক। কিন্তু তার প্রেম ও দয়ার কারণে তিনি আমাদের জন্য একটি বিকল্প তৈরি করেছেন, যেন আমাদের প্রত্যেককে নরকের আগুনে নিক্ষিপ্ত হতে না হয়। আর সেই বিকল্প হল প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বর আমাদের পাপের জন্য তার একমাত্র প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদের ত্রাণকর্তা রূপে, আর তিনি ক্রুশের ওপর আমার ও আপনার পাপের ভার তুলে নিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের জন্মের প্রধান উদ্দেশ্য ছিল আমাদের পাপের ভার নিজের কাঁধে তুলে নেওয়া। প্রভু যীশুই একমাত্র যিনি তার জীবনে কখনো কোনো পাপ করেননি, আর সেই কারণেই আমাদের পাপের ভার তুলে নেওয়া কেবল তার পক্ষেই সম্ভব ছিল। 2 করিন্থীয় 2:5 পদে লেখা আছে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। প্রভু যীশু কোনো পাপ না করা সত্ত্বেও তিনি একজন অপরাধীর মতো মৃত্যুবরণ করলেন, আমাদের পাপের শাস্তি গ্রহণ করলেন এবং আমাদের পাপ থেকে পরিত্রাণ দিলেন। তিনি তার বলিদানের মাধ্যমেই
ঈশ্বরের দৃষ্টিতে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন। আমাদের অনন্ত নরকের হাত থেকে রক্ষা করে অনন্ত জীবন উপহার হিসেবে দেওয়ার জন্যই প্রভু যিশুর জন্ম হয়েছিল। ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক পাপের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই সম্পর্ককে পুনরায় স্থাপন করতে প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন। তাই ক্রিসমাস বা বড়দিন শুধুমাত্র কেক, সান্তাক্লজ, লাইটিং, ডেকোরেশন, ক্রিসমাস ট্রি নয়, বরং ক্রিসমাস বা বড়দিন হল সেই প্রেমময় পিতার প্রেমের প্রকাশ, যিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে চান। যোহন 3:16 পদে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। অতএব বড়দিনের কারণ হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ দিতে জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন এবং তৃতীয় দিবসে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। প্রিয় ভ্রাতৃগণ, আপনারা কখনোই এই বড়দিনে জগতের ত্রাণকর্তার আগমন এবং তার অবদানকে উপেক্ষা করবেন না, কারণ প্রভু যিশু ছাড়া কেক, সান্তাক্লজ, লাইটিং, ডেকোরেশন, ক্রিসমাস ট্রি এই সমস্ত কিছুই অর্থহীন।